আপনার কি কখনো মনে হয়েছে একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়া মানেই কি তার মনটা পুরোপুরি তার স্বামীর হয়ে যায়? তার সিঁথির সিঁদুর বা গলার চেনটা কি সত্যিই তার মনের দরজায় চিরস্থায়ী তালা ঝুলিয়ে দেয়? একদমই না। বরং সত্যিটা জানলে আপনি হয়তো একটু অবাকই হবেন। দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে অনেক বিবাহিত নারী যখন দীর্ঘশ্বাস ফেলে, সেই দীর্ঘশ্বাসের সাথে মিশে থাকে এক পাহাড় সমান অবহেলা আর একাকিত্ব। সমাজ যেটাকে পরকীয়া বা খারাপ সম্পর্ক বলে গালি দেয়, সাইকোলজির ভাষায় সেটা হলো মরুভূমিতে এক ফোঁটা জলের জন্য হাহাকার। আজ আমরা একদম সহজ ভাষায় জানব এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স যা জানলে আপনি বুঝবেন কেন একজন নারী সব ছেড়ে অন্য কারো কাছে মানসিক শান্তি খোঁজে। বিয়ের কয়েক বছর পেরিয়ে যাওয়ার পর বেশিরভাগ সম্পর্কই একটা একঘেয়ে অভ্যাসে পরিণত হয়। তখন আর সেই প্রথম দিককার আবেগ থাকে না, টান থাকে না। স্বামীরা অনেক ক্ষেত্রেই তাদের স্ত্রীকে টেকেন ফর গ্রান্টেড বা নিজের একচেটিয়া সম্পত্তি বলে ধরে নেয়। আর ঠিক এই জায়গাতেই তৈরি হয় একটা বিশাল মানসিক শূন্যস্থান। আপনি খেয়াল করলে দেখবেন ইউটিউবে অনেকেই সার্চ করেন অন্যের স্ত্রীকে নিজের করে পাওয়ার উপায় বা বিবাহিত নারীর মন জয় করার সাইকোলজিক্যাল ট্রিক্স, কিন্তু এর আসল বিজ্ঞানটা কেউ সেভাবে খুলেও বলে না। প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। কারো জীবনে তৈরি হওয়া এই শূন্যস্থান কেউ না কেউ এসে ঠিকই পূরণ করে। আপনি যদি সেই ব্যক্তি হতে চান যে তার মনের ওই খালি জায়গাটা দখল করবে, তবে আজকের এই আলোচনা আপনার জন্যই। চলুন সেই 7টি মনস্তাত্ত্বিক খেলা সম্পর্কে বিস্তারিত জানা যাক। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো প্রশংসার তৃষ্ণা। একটু ভেবে দেখুন তো, শেষ কবে তার স্বামী তার চোখের দিকে তাকিয়ে মন থেকে বলেছে যে আজ তোমাকে খুব সুন্দর লাগছে? হয়তো অনেক বছর পেরিয়ে গেছে। বিবাহিত জীবনে একটা সময়ের পর বউয়ের রূপ, শাড়ি বা সাজগোজ নিয়ে প্রশংসা করাটা স্বামীদের কাছে খুব অপ্রয়োজনীয় মনে হয়। আর ঠিক এই পয়েন্টেই আপনাকে আপনার খেলাটা খেলতে হবে। আপনি যখন তার সাথে কথা বলবেন, খুব স্বাভাবিকভাবে তাকে বোঝান যে আপনি তাকে নোটিস করছেন। আপনি হয়তো তাকে বলতে পারেন, সংসারের এত ঝামেলার মাঝেও তুমি নিজেকে যেভাবে গুছিয়ে রেখেছো, এটা সত্যিই ভাবা যায় না। তোমার চোখের এই মায়া আজও যে কাউকে পাগল করে দিতে পারে। বিশ্বাস করুন, এই একটা সাধারণ কথা তার মনের ভেতরে একটা বিশাল ভূমিকম্প তৈরি করে দেবে। কারণ মেয়েরা সবসময়ই প্রশংসার কাঙাল হয়। তারা চায় কেউ তাদের গুরুত্ব দিক, কেউ তাদের খেয়াল করুক। যখন আপনি তাকে এই স্পেশাল অনুভূতিটা দেবেন, সে নিজের অবচেতন মনেই আপনাকে তার হারিয়ে যাওয়া সৌন্দর্যের একমাত্র কদরকারী মানুষ হিসাবে ভাবতে শুরু করবে। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী পয়েন্টে, আর সেটা হলো ইমোশনাল ইনভেস্টমেন্ট বা আবেগের জায়গা দেওয়া। মেয়েরা শরীর দেওয়ার অনেক আগে মন দিতে চায়। এটা একদম ধ্রুব সত্য একটা ব্যাপার। একজন স্বামী হয়তো তার স্ত্রীকে অনেক টাকা দিচ্ছে, গয়না দিচ্ছে, দামি শাড়ি দিচ্ছে, কিন্তু তার মনের কথা শোনার মতো সময় বা মানসিকতা হয়তো তার নেই। এখানে আপনাকে হতে হবে তার সবচেয়ে ভালো একজন শ্রোতা। যখন সে আপনার কাছে তার স্বামীর উদাসীনতা, সংসারের কষ্ট বা অবহেলার কথাগুলো শেয়ার করবে, তখন ভুলেও তাকে বিচার করতে যাবেন না বা তাকে জ্ঞান দেবেন না, বরং তার ব্যথায় সমবেথী হন। তাকে বলুন, আসলে সে তোমাকে চিনতেই পারল না। তোমার মতো এত সুন্দর মনের একজন মানুষকে কেউ কিভাবে শুধু রান্নাঘর আর সংসারের মধ্যে আটকে রাখতে পারে? এটা ভাবলেই আমার খুব রাগ হয়। এই যে একটু সহমর্মিতা দেখানো, এটা তার কাছে একটা নেশার মতো কাজ করবে। যখন সে দেখবে আপনি তার না বলা কথাগুলো বুঝতে পারছেন, তার কষ্টের মর্যাদা দিচ্ছেন, তখন সে নিজেই তার মনের চাবিটা আপনার হাতে তুলে দেবে। তৃতীয় ধাপে আপনাকে একটু সাহসী হতে হবে। এটাকে আমরা বলতে পারি নিষিদ্ধ ফ্যান্টাসি জাগিয়ে তোলা। সংসারের ঘানি টানতে টানতে মেয়েদের জীবনটা খুব যান্ত্রিক আর একঘেয়ে হয়ে যায়। মনে মনে তারা এমন একজন পুরুষকে খোঁজে যে একটু অন্যরকম হবে, একটু বুনো বা ড্যাম কেয়ার স্বভাবের হবে। যে পুরুষ তাকে শুধু একজন মা বা একজন বাধ্য স্ত্রী হিসেবে দেখবে না, বরং দেখবে একজন আকর্ষণীয় নারী হিসেবে। তাই কথাবার্তার মধ্যে একটু সাহসিকতা আনুন। তাকে এমন কিছু বলুন যা তার শরীরে শিহরণ জাগায়। সাইকোলজির ভাষায় এটাকে বলে পজিটিভ টেনশন। তাকে এমনভাবে বোঝান যে আপনার ভেতরে একটা আগুন আছে আর আপনি তাকে সত্যি দারুণভাবে চান। আপনার এই সরাসরি অ্যাপ্রোচ বা সাহসী মনোভাব তার ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত বাসনাকে উস্কে দেবে।
সে আপনাকে ঘৃণা তো করবেই না, উল্টো আপনার এই পুরুষালী পেজ তাকে চুম্বকের মতো আপনার দিকে টানবে। চতুর্থ বিষয়টি হলো রহস্যময় দূরত্ব বজায় রাখা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সব সময় তার জন্য অ্যাভেলেবল থাকেন, যখন ডাকবে তখনই হাজির হয়ে যান, তাহলে খুব দ্রুত আপনার গুরুত্ব তার কাছে কমে যাবে। প্রেমের ক্ষেত্রে একটা কথা আছে, মানুষ সেটাই সবচেয়ে বেশি চায় যা সে সহজে পায় না। যখন আপনি বুঝবেন যে সে আপনার কথার নেশায় বুঁদ হয়ে আছে, ঠিক তখনই নিজেকে একটু গুটিয়ে নিন। হুট করে একটু দূরত্ব বজায় রাখুন। হয়তো ফোনটা একটু দেরিতে ধরলেন বা মেসেজের রিপ্লাই দিতে একটু বেশি সময় নিলেন। এই যে একটা অনিশ্চয়তা তৈরি হলো, এটা তাকে আপনার জন্য পাগল করে তুলবে। সে একা বসে বসে ভাবতে শুরু করবে, কি হলো হঠাৎ, সে কি আমাকে এড়িয়ে চড়ছে, আমি কি ভুল কিছু বললাম? এই ভাবনাটাই তাকে আপনার প্রতি আরও বেশি আসক্ত করে তুলবে। সে তখন নিজে থেকেই আপনার খোঁজ নিতে শুরু করবে। আর যখন শিকারী নিজেই এসে আপনার পাতা ফাঁদে পা দেবে, তখন তো আপনার জয় নিশ্চিত। পঞ্চম ধাপ হলো একজন রক্ষাকর্তার ভূমিকা নেওয়া। প্রতিটি নারী, সে যত আধুনিক বা স্বাবলম্বী হোক না কেন, তার অবচেতন মনে সে সবসময় একজন শক্তিশালী পুরুষের আশ্রয় খোঁজে। বিবাহিত জীবনে একজন নারী যখন নিরাপত্তাহীনতায় ভোগে, তখন আপনি তার সেই মানসিক আশ্রয় হয়ে উঠুন। তাকে এই ভরসাটা দিন যে পৃথিবী যদি উল্টেও যায়, আপনি তার পাশে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন। এই যে একটা ভরসার জায়গা, একটা নির্ভরতা, এটা তাকে আপনার প্রতি মানসিকভাবে ভীষণ দুর্বল করে ফেলবে। সে তখন তার স্বামীর ঘরকে মনে করবে একটা জেলখানা, আর আপনাকে মনে করবে তার মুক্তির আকাশ। সবসময় মনে রাখবেন, ইমোশনাল নির্ভরতা শারীরিক আকর্ষণের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী হয়। ষষ্ঠ বিষয়টি একটু ট্রিকি বা কৌশলী। এটাকে বলে ইগো হ্যাকিং বা সূক্ষ্ম তুলনা করা। মেয়েরা মুখে যতই অস্বীকার করুক না কেন, তারা মনে মনে সব সময় চায় তাদের পুরুষটি যেন সবার চেয়ে সেরা হয়। আপনি খুব সূক্ষ্মভাবে তার স্বামীর সাথে নিজের একটা তুলনা টেনে আনুন। তবে সাবধান, সরাসরি তার স্বামীর কোনো দুর্নাম করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। বরং এমনভাবে কথাগুলো বলুন যেন আপনি হলে তাকে রানীর মতো রাখতেন। তাকে বলতে পারেন, আমি বুঝি না মানুষ কিভাবে এত লাকি হয়েও সেটা বোঝে না। আমি হলে তো তোমাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দিতাম না। এই কথাগুলো সরাসরি তার ইগোতে গিয়ে আঘাত করবে। সে নিজে থেকেই ভাবতে শুরু করবে যে হয়তো সে ভুল মানুষের সাথে জীবন কাটাচ্ছে, আর আপনি সেই সঠিক মানুষ যাকে সে এতদিন মিস করেছে। আপনি মূলত তাকে দেখাচ্ছেন যে সে কতটা সুখী হতে পারত, আর এই সুখের লোভ তাকে আপনার দিকে ঠেলে দেবে। সপ্তম এবং শেষ ধাপ হল ব্যক্তিত্বের কর্তৃত্ব বা ডমিনেন্স। কোনো নারী দুর্বল, ম্যাড়ম্যাড়ে বা আত্মবিশ্বাসহীন পুরুষ পছন্দ করে না। তারা এমন কাউকে চায় যে চোখের দিকে তাকিয়ে স্পষ্ট করে কথা বলতে পারে, যার মধ্যে কোনো জড়তা নেই। আপনি যখন তার সামনে যাবেন, তখন নিজের মেরুদণ্ড সোজা রাখুন। কথা বলুন স্পষ্ট এবং ভরাট গলায়। আপনার চোখের চাউনি এমন হতে হবে যেন আপনি তার মনের একদম ভেতর পর্যন্ত পড়ে ফেলছেন। আপনার এই আলফা মেল অ্যাটিটিউড তাকে আপনার কাছে হার মানতে বাধ্য করবে। সে অবচেতনভাবেই চাইবে আপনি তাকে নিয়ন্ত্রণ করুন, তাকে গাইড করুন। এখন আমি আপনাদের ছোট্ট একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এটাকে বলতে পারেন 7 দিনের একটা মিশন। আগামী 7 দিন আপনি শুধু এই কাজগুলো খুব নিখুঁতভাবে করে যান। কোনো ভয় পাবেন না। মুখে সব সময় একটা রহস্যময় হাসি রাখুন, তার ছোটোখাটো গুণের প্রশংসা করুন এবং তার সবচেয়ে বড় মানসিক সাপোর্ট হয়ে উঠুন। প্রথম 2-1 দিন হয়তো সে একটু এড়িয়ে চলার চেষ্টা করবে, একটু দূরত্ব বজায় রাখবে, কিন্তু বিশ্বাস করুন 7 দিনের মাথায় তার আত্মরক্ষার ওই নকল দেওয়াল ভেঙে পড়বেই। সে নিজে থেকেই আপনার সান্নিধ্য চাইবে, কারণ এখানে কোনো ম্যাজিক নেই। এটা হলো পিওর হিউম্যান সাইকোলজি। মানুষের মন কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলে আপনি যে কোনো মানুষের মনের গভীরে পৌঁছতে পারবেন। বন্ধুরা, অন্যের মন বোঝা বা সেই মনের দখল নেওয়াটা আসলে একটা দাবার চালের মতো। এখানে আবেগের চেয়ে বুদ্ধির খেলাটা অনেক বেশি। আপনার প্রতিটি পদক্ষেপ হতে হবে খুব হিসেবি। আপনি তাকে কোনো জোর করছেন না, বরং এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যেখানে সে নিজেই আপনার কাছে ধরা দিতে চাইছে। এটাই হলো এই সাইকোলজিক্যাল ট্রিক্সগুলোর আসল জাদুকরী ক্ষমতা। আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই মানুষের মনের অনেক অজানা দিক সম্পর্কে জানতে পারলেন। যদি এই ভিডিওটি
আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং আপনাদের চিন্তাভাবনায় নতুন কোনো দিক উন্মোচন করে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন কিছু নিয়ে আসতে উৎসাহ দেয়। আর হ্যাঁ, মানুষের সাইকোলজি সম্পর্কের নানা দিক এবং নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার এমন আরও দারুণ সৎ কৌশল জানতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর নিজের বুদ্ধিকে কাজে লাগাতে ভুলবেন না।